গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে পূর্ণিমা আছে আর এই যে সকালবেলা চলে এসেছি গোপালকে আগে তুলতে। গোপালকে ঘুম থেকে তুলে ওকে কিছু খেতে দিই, দিয়ে আমি একটু কিছু কাজ আছে, টিফিন খাবার বানানোর আছে, মাঠে তো লোক লেগেছে, তো সেইগুলো কমপ্লিট করে তারপরে স্নান করে গোপালকে স্নান করাবো। এই যে দেখো, আজকে অনেক ফুল তুলেছি, তোমাদের সকালবেলা দেখালাম ছাদে এই অপরাজিতা ফুলগুলো ফুটতে। বাদবাকি সব ফুলই ছিল, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেত, রোজ রোজ একই ভিডিও দেখাবো বলো, তো সেই কারণে অনেকগুলো ফুল তুলে নিয়েছি। আর তুলসী পাতা কাল তুলে রেখেছিলাম, আমি জানি না কে বলে পূর্ণিমা থাকলে নাকি তুলসী পাতা তুলতে নেই, তো আজকে পূর্ণিমা আছে, কালকেই তুলে রেখেছিলাম। আর একাদশী, দ্বাদশী, তারপরে আরও কিছু কিছু মানে রবিবার নাকি তুলসী পাতা তুলতে নেই, যে যা বলে, আমিও তো ঠিকঠাক নিয়ম জানি না, তো আমি আগের দিনই তুলসী পাতা তুলে রেখেছিলাম অনেকক্ষণে। তো এখন গোপালকে দেখো খেতে দিয়ে দিয়েছি, বিস্কিট দিয়েছি সকালবেলা, তো একটু তুলসী পাতাও দিয়ে দিই। আর এখন নিচে যাই, টিফিন খাবারটা বানাই, বানিয়ে আবার স্নান করে গোপালকে স্নান করাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। দেখো, এখানে বাটির মধ্যেই যে পোড়া বাটিটাতেই বসিয়েছি, এটি মা দিয়েছিল কুলেখাড়া, তো সেটাই একটু সিদ্ধ বসিয়েছি। আর এখানে আমি দেখো টিফিন খাবার কি বানিয়েছি, এখানে বানিয়েছি ডাল, তো আলু দিয়ে আর দিয়ে যেমন ঘুগনি বানায় আর কি, সেরকমই বানিয়েছি, নিরামিষ এটা। এই যে আলু দিয়ে ডাল তো পুরো গলে গেছে, ডালের কোনো চিহ্ন নেই, পুরো ডাল গলে ফ্যান। যাই হোক, এই যে ডাল বানিয়েছি, নিরামিষ তো আজকে বললাম পূর্ণিমা, তো শুধু বাপি আর মেয়ের ভাত হবে, তো যাই হোক আজকে কিছু ভাতে ভাতি করে ফেলবো, আর কিছু করব না। আমি এখন টিফিনে সব ভরে নিই। আর এখানে দেখো, এই যে আমি বাসন নিয়ে নিয়েছি, সবাই খাওয়া হবে, আর এখানে এই টিফিনের মধ্যে তরকারিটা নিয়ে চলে যাব। আর মা কুলেখাড়া দিয়েছিল না, কত দেখো পাতা পচে গেছে, সব ফেলে দিয়েছি, অল্পই কিছু আছে। আর আমার মেয়েও এই যে রেডি হয়ে গেছে যাবে বলে, আর আমার জুতো পর্যন্ত রেডি করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ, মানে আমি যাব আমার জুতোটা রেডি করে রেখেছে। তো যাই হোক, আমি ততক্ষণ এগুলো রেডি করি। কুলেখাড়াটা অনেকক্ষণই সিদ্ধ বসিয়েছি, এটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হয়ে যাবে, আমি খেয়েই তবে যাব। তোমাদের সাথে আবার পরে যেয়ে দেখা হচ্ছে। শ্বশুরমশাই আর আমার জন্য ভাত, আমার গরম হয়ে গেছে, এই যে কচু ভাতে, আলু ভাতে ভাত, চালটা তুলে দিই। এবার আমি যাই পুজো করতে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, স্নান টান করে আমি চলে এসেছি ছাদে, আজ একটু রোদ্দুরে দেখা পাওয়া গেছে, তো ছাদ ভর্তি যে জামা কাপড় মিলে দিয়েছি, আর জামা কাপড় স্নান করে জামা কাপড় নিয়ে চলেও এসেছি, জামা কাপড়গুলো দিয়ে মিলে দিয়ে মাথাটাতে আঁচড়ে পুজো করি আগে, তারপর অন্য কিছু হবে। ভাতটা তো বসিয়ে এলাম, দেখলে জোরটা কমিয়ে দিয়ে এসেছি, ভাত হতে হতে আমার এগুলো পুজো টুজো হয়ে যাবে সব। এই যে দেখো বন্ধুরা, গোপালকে স্নান করাবো, আর আজকে যেহেতু পূর্ণিমা আছে, তো প্রতি পূর্ণিমা আমি গোপালকে পঞ্চামৃত দিয়েই স্নান করানোর চেষ্টা করি। আর আমার কাছে যেগুলো আছে তারই মধ্যে সত্যি কথা বলতে, পঞ্চামৃত বলতে, এখানে যে দুধ গঙ্গা জল নিয়ে নিয়েছি, আর এখানে যে ঘি আছে, মধু আছে, আর একটু চন্দন আছে, আর তুলসী পাতা ফুল তো আছেই, তো এগুলো দিয়েই আমি গোপালকে স্নান করাবো, করে তারপরে এমনি আবার প্লেন জল দিয়ে করে গোপালকে স্নান করাবো। তো এখানে গোপালের জামা কাপড়, গামছা সব নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার গোপালের গয়নার বাক্স, এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে আমার গোপালের সব গয়নাগাটি আছে, হার, কানের, চুড়ি, এইসব। তো এটা আমার গোপালের গয়নার বাক্স, দেখতে পেলে? তো আমার গোপালের গয়নার বাক্সটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও কিন্তু। তো গোপালকে ঝটপট স্নান করিয়ে দিই, আবার দেখো না রোদ বেরিয়েছে, তোমাদের দেখালাম, কিন্তু আবার মেঘে ঘুটে গেছে, আর ছাদে সব জামা কাপড় আছে, আর এখানে যে তুলসী পাতা, আর এই যে ফুলগুলো না পেপারের মধ্যে রেখেছি, না হলে ফুলগুলো আবার না কীরকম ঝিমিয়ে যায়, সেই কারণে। আর এই যে দেখো, সব দিয়ে নিচ্ছি আমি। গোপালের যেহেতু সাদা ফুল বেশি প্রিয়, মানে আমি যতটা জানি, ঠিকঠাক জানিও না, আমি যতটুকু জানি, তো সেগুলো দিয়ে গোপালকে স্নান করানোর জন্য সব রেডি করছি আর কি। তার আগে সব মিশিয়ে নিন, খুলতেই পাচ্ছি না এক হাতে, ভিডিও করতে করতে পাচ্ছি না, তো আগে স্নান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার।
দেখো আমার গোপালকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে দেখো দিয়েছি খেতে, আর আজকে দিয়েছি খেজুর। তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এখন ঝটপট নিচে যাই, কারণ ভাত বসিয়ে এসেছি না, ভাত হয়ে যাবে আমার, যে ভাতটাকে নামাই। বন্ধুরা আমার পুজো করা সব কমপ্লিট, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এই যে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ছাদে এখনও অনেক ফুল ফুটেছিল, অবশ্য সব ফুল তুলে নেই, যতগুলো তুলেছি তাই কোথায় দেবো তার জায়গা নেই। এই যে দেখো সব সাজানো কমপ্লিট, আর আমি জোর মেঘ করে গেছে, কটা বাসন আছে, বাসনগুলো আগে মেজে নিই, না হলে না ভিজে যাবো আমি। দেখো শ্বশুরমশাইয়ের জন্য কী কী রান্না করেছি, যে কচু ভাতে, আলু ভাতে, গরম ডিম ভাজা, ভাত, আর একটু ভাবছি লেবু কেটে দিই, একটু পাতি লেবু। তো এটাই শ্বশুরমশাইয়ের আজকে লাঞ্চ, আর আমরাও কি লাঞ্চ করি পরে দেখা যাবে। আমি তো ভাবছি একটু ছাতু খেয়ে নেব। বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখন 1:30 বাজে, আমার মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে। আমি যাই বেরোই, আর কি করবো, ভিজে ভিজেই আনতে যাই, স্কুলের তো ছুটি হয়ে গেছে, কি করব আর কতক্ষণ বা বসে থাকবে, যেতে তো 10-15 মিনিট লাগবে। তো দেখো বন্ধুরা আমি হয়ে গেছি এখন রেডি, মেয়েকে যাবো স্কুলে আনতে, যে ছাতা নিয়ে যাই, কি আর করব, ভিজে তো যাবো বুঝতেই পারছি। আর এই যে বাইরের অবস্থা দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, তবে ভালোই জোর বৃষ্টিটা হচ্ছে, কিছু করার নেই, ভিজে ভিজেই মনে হচ্ছে যেতে হবে। এই যে দেখো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, ভিজে গিয়েছিলাম, আজকে ভিডিও বানানোই হয়নি। আর এই যে দেখো সন্ধ্যাবেলা চা খেয়ে বসে দিচ্ছি সুন্দর তরকারি, রাত্রে রুটি খাবার। কুমড়োটা এত ভালো না, কুমড়ো সিদ্ধ হতে হতে আমার আলুটা মানে সিদ্ধই হয় না, কুমড়ো পুরো গলে ততক্ষণে ফ্যান হয়ে যায়। সেই কারণে কুমড়োর সাইজটা বড় বড় কেটেছি, আর আলুগুলো ছোটি ছোটি, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, আর কুমড়োটা একটু হলেও যেন গোটা থাকে, নাহলে কুমড়োর কোনো চিহ্নই থাকে না আমার কুমড়োর তরকারি। আর তার সাথে আমারও একটু দোষ আছে, খুন্তি নাড়া, এত পরিমাণে খুন্তি নাড়ি যে কুমড়োর কোনো চিহ্ন থাকে না। তো রাত্রিরে বানাবো ভাবছি রুটি আর কুমড়োর তরকারি, আর কুমড়োর তরকারিটা বসে, তারপরে দেখি কি হয়, পরোটা হবে না রুটি হবে। এই যে দেখো বন্ধুরা কুমড়োর তরকারি আমার হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে, একটু ঝোলা ঝোলা হয়ে আছে না, একটু গ্রেভিটা মরে গেলেই মানে শুকনো হয়ে গেলেই হয়ে যাবে। আর দেখো আমি আটা মেখে নিয়ে চলে এসেছি, আর আজকে বানাবো রুটি, রুটি আর কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে না আমার দারুণ লাগে, মিষ্টি মিষ্টি তরকারি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর হেপি দেখে